অ্যাস্ট্রোলজি তথ্য অনুসারে নামের প্রথম লেটার যে সমস্ত জাতক জাতিকাদের এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্রের কিছু বিশেষ তথ্য নিয়ে রাশিচক্র বর্ণনা করে। এস দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান পরিস্থিতি, বর্তমান রাশির অবস্থান, তাদের পারিবারিক সম্পর্ক, জীবন, তাদের পার্সোনাল সম্পর্ক অথবা তাদের কর্মজীবনের বিভিন্ন দিক। আসুন বন্ধুরা, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আজ আমি আমার এই পর্বে আলোচনা করি। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আরও একবার সুস্বাগতম আমাদের এই আরাধ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা জানাবো 2026 সালের আগস্ট মাসের 10 তারিখ বা 11 তারিখ এই সময়টি রাশিচক্রের অবস্থান অনুসারে তাদের আর্থিক উন্নতিতে কোন কোন বিশেষ দিকগুলি বর্তমান রয়েছে, যে ঝঞ্ঝা মানসিক চাপ বারংবার বৃদ্ধি পেতে চলেছে। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং কমেন্ট সেকশানে আপনি আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার। সংখ্যাতত্ত্বের মান 1 এবং মূল গ্রহ সূর্য। সূর্য সব থেকে বেশি শক্তিশালী, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠা এই সময় খুবই প্রয়োজনীয়তা রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি আপনার কর্মে পজিটিভিটি নিয়ে আসবেন, তাতে আপনার রাশিচক্রের পরিবর্তন হবে। এই পরিবর্তন বন্ধুরা একদম পার্মানেন্টলি হবে এমন ব্যাপারটা নয়, পরিবর্তন হবে এবং পজিটিভ দিকে হতে পারে। বন্ধুরা, কিছুটা সময়ের জন্য আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, পরিবর্তন সেই রকমই হবে। বন্ধুরা, রাশির অবস্থান পরিবর্তন করতে পারি কর্মের মাধ্যমে আমরা। আপনি আপনার ভাগ্যে যাই রাখুন না কেন, আপনি পাবেন তো ঠিকই। প্রতিনিয়ত রাশির কিছু পরিবর্তন ও বর্তমান থাকে এবং এই পরিবর্তন আমাদের কর্ম দ্বারা চালিত হয়। এই কর্মফল দাতা হলেন আমাদের শনিদেব। দর্শক বন্ধুরা, এস দিয়ে শুরু জাতক জাতিকাদের কর্মের জন্য এরা খুবই পরিশ্রমী মানুষ হয়ে থাকেন। আপনি যে কোনো কর্মকেই মনোযোগ সহকারে দিলে তারা অবশ্যই মনোযোগ সহকারে করবেন এবং করলে বন্ধুরা তাদের সফলতা পাওয়ার সম্ভাবনা 50% বৃদ্ধি পেতে পারে। বলা যেতে পারে ইচ্ছা শক্তি সব থেকে বেশি বড় চাবিকাঠি এদের কাছে। এদের জীবনের সম্পর্কের ক্ষেত্রে এই সময় প্রেম সম্পর্ক বলুন বা পারিবারিক সম্পর্ক, পারিবারিক দিকে মনোযোগী হওয়ার এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। 10-11 তারিখ এই সময়টি পরিবারের লোকজন যারা রয়েছেন তাদেরকে ভালোবাসা, তাদেরকে সময় দেওয়া রয়েছে। নিজের বাবাকে ভালোবাসা, পিতৃসূত্রে এই সময় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাবা মায়ের সেবা করা, বাবা মাকে ডাক্তার দেখানো, বাবা মায়ের যত্ন নেওয়ার এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। আপনার গৃহে যদি কোনো মহিলা থাকে তাদের প্যাম্পারিং করার এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। পরিবারের চালক হিসাবে আপনাকে এই জিনিসগুলি আপনি যদি মেনটেন করতে পারেন, পারিবারিক সম্পর্কটি আপনি বজায় রাখতে পারেন, অবশ্যই খুব উন্নতি হবে। আপনার বাবা বা পিতৃসূত্রে উন্নতি যেহেতু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনি যতই পরিশ্রম করবেন না কেন, আপনার বাবা মায়ের আশীর্বাদ সাথে না থাকলে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে খুব একটা পারবেন না। বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে যদি বলেন দাম্পত্য সম্পর্ক, তবে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া, মনোমালিন্যতা আসবে, দৃঢ়তা বাড়বে বা ভালোবাসা বাড়বে, এই রকম ব্যাপার কিছু নেই বা যোগ এরকম লক্ষ্য করা যাচ্ছে না। প্রেম সম্পর্কে প্রবলেম সৃষ্টি হবে, সমস্যা ক্রিয়েট হবে, ঝগড়া ঝামেলা, অশান্তি, তর্ক ইত্যাদি সৃষ্টি হবে। এর ফলাফলে ডিস্ট্রাকশন তৈরি হবেন। ডিস্ট্রাকশনের তো অভাব নেই আপনাদের জীবনে। এস নামে জাতক জাতিকাদের মনোযোগ সহকারে উন্নতিতে আপনি ফোকাস করতে পারবেন না, আপনি আপনার কর্মে ফোকাস করতে পারবেন না। ডিস্ট্রাকশনের কারণে ডিস্টারবেন্স আসবে, ডিস্টার্বড হবেন আপনি এবং আপনার ডিস্টারবেন্স আপনার কর্মকে প্রতিনিয়ত বাধা দেবে এবং বাধার কারণে আপনি আপনার কর্ম মনোযোগ সহকারে করতে পারবেন না। যেমন ঠিক তেমনই ডিস্টারবেন্সের জন্য আপনি যে কোনো কাজ করতে গেলেই আপনি অস্থিরতা ভোগ করবেন এবং আপনার ভালো লাগবে না সেই কাজ করতে। সেই কাজ করতে যেমন আপনার ভালো লাগবে না, তেমনই আপনার মনোযোগ সরে যাবে। তাই এই সময় ধর্মকর্মে মনোযোগী হওয়া বা ধর্মের দিকে যাওয়া একটু প্রয়োজনীয়তা রয়েছে।
শনির প্রভাব কমবে, নতুন কিছু শুরু করতে চাইলে শুভস্য শীঘ্রম রয়েছে এই সময়, এবং পজিটিভিটি আসবে, চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে। চন্দ্রের অবস্থান, চঞ্চল মানসিক অবস্থা সৃষ্টি হতে পারে, আপনি ডিস্টার্বড হবেন প্রতিনিয়ত চন্দ্রের অবস্থানের কারণে। কোনো কাজ আপনি স্থিতিভাবে করতে পারবেন না, এবং যে কাজই করবেন সেই কাজে আপনার কাছে চ্যালেঞ্জিং হয়ে আসবে। ওভার থিঙ্কিং হবেন, বেশি পরিমাণ মানসিক চাপ আসবে, মানসিক চাপের জন্য আপনি বেশি করে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার প্রেশার বাড়বে বা শারীরিক ক্ষেত্রেও আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনাকে সমস্ত কিছুটা ব্যালেন্স করে মেনটেনেন্স আনতে হবে আপনার নিজের জীবনে। কর্মক্ষেত্রে বাধা আসবে, অপরচুনিটি হবে না বন্ধুরা, বড় কোনো কার্য এই সময় হাসিল হবে না। ডিস্টারবেন্সের জন্য আপনি ভাবছেন বোধহয় যে পরিবারের লোকের কারো সাহায্য পাবেন, বন্ধুরা পাবেন না। বাড়ি গাড়ি নির্মাণের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, তবে বন্ধুরা বলবো কর্মক্ষেত্রে এই সময় পজিটিভিটি আপনাদের নেই, বা আপনারা চাইলেই যে পজিটিভিটি তৈরি করে নেবেন এরম কিন্তু বন্ধুরা হবে না, কারণ রাশির অবস্থান খুবই জটিল, এবং চন্দ্রের অবস্থান ও শনিদেবের কারণে হয়তো আপনাদের খটোমটো ব্যাপার সৃষ্টি হবে। ব্যবসা ক্ষেত্রে মন্দা আসবে, কর্ম এগোবে না, উন্নতি কম হবে। কর্ম হয়তো করার জন্য আপনি 100% পরিশ্রম করছেন, কিন্তু আপনি সেই কর্মের ফলাফল 100% পাবেন না, বা যতটা চাইছেন ততটা আপনি কিন্তু পাবেন না, বা যা আশা করছেন তার কিন্তু সিকিভাগও আপনার কাছে আসবে না। কৌশল ব্যবহার করে এই সময় ব্যবসা বাণিজ্য করতে হবে। চ্যালেঞ্জ হবে রাশির অবস্থান, রাশির অবস্থানের জন্য আপনাকে যে কোনো সিচুয়েশনে চ্যালেঞ্জ নিতে হবে, এবং চ্যালেঞ্জ নিয়ে সেই কর্মটিকে ভালোভাবে সম্পন্ন করতে হবে। বন্ধুরা আমি বলবো না যে কর্মক্ষেত্রে নেগেটিভিটি রয়েছে, এবং আর কর্মকৌশল আপনাকে ব্যবহার করতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আপনি যে কোনো ক্ষেত্রেই কর্মকুশলতা ব্যবহার করবেন। পরিশ্রমের কথা জানালাম যে আপনি 100% পরিশ্রম করবেন, কিন্তু পরিশ্রমের ফলাফল পাবেন না এই সময়। তবে বন্ধুরা আপনারা ভাববেন না যে পরিশ্রম আপনাদের বৃথা গেল বা বৃথা যাচ্ছে। আপনারা হয়তো পরিশ্রম করছেন এই মুহূর্তে বা এই সময়ের জন্য, কিন্তু এর ফলাফল স্বরূপ আপনারা কিন্তু সিওরিটি কিছুটা সময় হলেও পরে আপনারা কিন্তু পাবেন। তাই এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, খেয়ালে রাখবেন। রাশির অবস্থান বর্তমান সময়ে একটু জটিল রয়েছে, তা কিন্তু পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আশা করছি বন্ধুরা ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ।